আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আমার ভিডিওটা প্রথম দেখে থাকলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ব্লগটা রান্না দিয়ে শুরু করলাম। এই যে মুরগির মাংস রান্না করব, সোনালী মুরগি। তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তেলটা গরম হওয়ার পরে আর দিয়ে দিলাম দারচিনি, এলাচি, তেজপাতা, আর এখানে দিয়ে দিলাম জিরা বাটা আর বাদাম বাটা, বাদাম বাটা দিলাম। তো মুরগির মাংসতে জিরা বাদাম বাটাটা দিলে কিন্তু ঝোলটাও একটু ঘন হয় আর খেতেও কিন্তু একটু মজা হয়। তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে। তো যাই হোক, অনেকটা শরীরটা একটু সুস্থ। এখন হচ্ছে রান্নাবান্না করতে চলে আসছি। যেহেতু সংসারে কাজ আমাদের প্রতিদিন এটা রুটিন করতেই হবে। সংসারের সমস্ত কাজ করে তারপরে হচ্ছে সংসারটাকে একদম বুগলিয়ে আগলে রাখতে হয়। এটাই হচ্ছে মেয়েদের বিয়ার পরে একটা ধর্ম, যে সংসার ধর্ম সেটাকে বলে সংসার ধর্ম। তো সংসার ধর্মটাই মন দিয়ে বিয়ের পর করতে হয় মেয়েদেরকে। তো সেটাই করছি। আর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে একটু গরম মশলা গুঁড়া দিলাম, আদা রসুনের পেস্ট দিলাম। সব কিছু দিয়ে তারপরে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। আর সোনালী মুরগিটা একটু কষা কষা করে পেঁপে দিয়ে রান্না করব। আর এই তো প্রথমে ভেবেছিলাম পেঁপে দিব না, তারপরে মনে হলো যে একটু পেঁপে দেই, পেঁপে দিলে তরকারিটা অনেকটা মজা হয়। আর আপনাদের ভাইয়াও পেঁপে তরকারি পছন্দ করে। আর মেয়ের জামাইও বলছিল একটু সবজি টবজি দিলে নাকি খেতে ভালো লাগে, সেজন্য এটা মাথায় রেখে একটু পেঁপে দিয়ে দিলাম। আর খেতে কিন্তু অনেক মজাই হয়েছিল। আর আমার মেয়ে হচ্ছে পেঁপে একদম পছন্দ করে না বলতে, ও শুধু পেঁপের ভাজি খাবে আর রান্না করা তরকারি একদম খাবে না। তো মশলাটাকে এই ফাঁকে হচ্ছে একটু অফ ক্যামেরাতেই কষিয়ে নিলাম কয়েক সেকেন্ড। কষানোর পরে হচ্ছে দিয়ে দিলাম সোনালী মুরগির যে পিসগুলো সেগুলো। তো আমি এখানে রেগুলার সাইজ করেই কেটে নিছি, বেশি বড় করিনি ছোটও করিনি, মিডিয়াম সাইজ করে কেটে নিছি। আর এগুলাকে দিয়ে হচ্ছে ভালোভাবে একটু কষিয়ে নিব। কষিয়ে তারপরে হচ্ছে পেঁপেটা দিব। আর এভাবে ভালোভাবে লাড়া দিয়ে একদম মশলার সাথে মিক্স করে দিতে হবে। তাহলে হচ্ছে মশলাটা মুরগির ভিতরে একদম সুন্দর করে ঢুকে যাবে। আর এইভাবে কিন্তু আপনারা মুরগি রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক মজা। আপনি চাইলে ব্রয়লার মুরগিটা ওইভাবে রান্না করতে পারেন। এই রান্না করলে বাদাম বাটা দিলে, একটু জিরা টিরা বেটে দিলে কিন্তু তরকারির স্বাদটা ভালো আসে, খেতে ভালো লাগে। আর আমি অফ ক্যামেরাতেই হচ্ছে একদম দিয়ে দিছিলাম যে পেঁপেগুলা, খেয়াল ছিল না। তো একটা কাজ করতে গেলে রান্নাটা বসে আরেকটা কাজ করলে কিন্তু মনেই থাকে না, সত্যি কথা যেটা ভুলেই যাই, শরীরটা ভালো লাগে না, সেই জন্য হচ্ছে ভুলে গেছিলাম। তো আপনাদের সাথে পরবর্তীতে আমি আবার শেয়ার করলাম। তো এই তো পেঁপেটা দিয়ে এখন একটু কষিয়ে নিব ভালোভাবে। আর পেঁপেটা দিলে কিন্তু তাড়াতাড়ি মাংসটাও সেদ্ধ হয়ে যায়। তো এখানে হচ্ছে অল্প পরিমাণে আমি পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব লাড়াটাড়া দিয়ে। আর এইভাবে একটু পানি দিয়ে কষালে পেঁপেটাও সেদ্ধ হয়ে যাবে আর মুরগির মাংসটাও সেদ্ধ হয়ে যাবে। তো এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আসলে শরীর ভালো থাকলে মনও ভালো থাকে। আর শরীর ভালো না থাকলে কিন্তু আপনার সংসারের কোনো কাজকাম করতেই কিন্তু ভালো লাগে না। নিজের শরীর স্বাস্থ্য ভালো, তারপরে হচ্ছে সব কিছু। তো কয়েকদিন শরীরটা খারাপ ছিল, এখন অবশ্য আল্লাহর রহমতে আপনাদের দুয়ায় অনেকটা ভালো আছি। তো আল্লাহ মানে চাইলে মানুষকে সব কিছু করতে পারে, সুস্থ অসুস্থ সব কিছু আল্লাহর হাতে। তো সুস্থতা থাকাটাও একটা আল্লাহর নেয়ামত। আল্লাহর নেয়ামতের ভিতরে হচ্ছে এটা অনেক বড় কিছু আমি মনে করি, সুস্থ থাকাটা শরীর। তো সুস্থ আপনি না থাকলে দেখবেন আপনার কোনো কিছুই কিন্তু ভালো লাগবে না, কোনো কাজই ভালো লাগবে না, কারোর কথাও আপনার কাছে ভালো লাগবে না। আর আপনি যখন সুস্থ থাকবেন দেখবেন মনে হবে আমি এখানে যাই সেখানে, যেই কাজটা করি সেই কাজটা করি, সব কিছুই ভালো লাগবে। তো সেই জন্য আমি মনে করি সুস্থতা হচ্ছে আল্লাহর একটা নিয়ামত। এটাও আল্লাহর কাছে অনেক বড় কিছু। আমাদের মানে আল্লাহর কাছে আমাদের অনেক বড় কিছু আল্লাহর কাছে চাওয়া। তো যাই হোক, সুস্থ হয়ে গেছি, শরীরটা অনেকটা ভালো আছে আগে থেকে। তো রান্নাটা কষিয়ে একদম ঝোল দিয়ে দিলাম। আর তরকারি কালারটাও দেখুন খুবই সুন্দর লাগছিল। আর এই যে এখন প্রায় রান্নাটা আমার হয়ে গেছে। পেঁপে দিয়ে এভাবে একটু রান্না করে নিলাম। আর এই ঝোলটা কিন্তু অনেকটা তরকারি নামানোর পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে, ঘন হয়ে তারপরে দেখা যাবে যে আরও কম। আর চুলাতে থাকলে কিন্তু তরকারির ঝোলটা একটু বেশি দেখা যায়, নামানোর পরে কিন্তু অনেকটা কমে যায়। তো লবণ চেখে নিলাম, একদম লবণটা হয়ে গেছে সুন্দরভাবে মনে হচ্ছে। তো
তো যাই হোক, এখন হচ্ছে দেখে একটু জিরার ফাঁকি দিয়ে দিব। আর জিরার ফাঁকিটা দিয়ে কিন্তু নামিয়ে নিলে আরও বেশি মজা হয় তরকারি। তো লবণটা আমার মনে হচ্ছিল, খেয়ে দেখলাম যে একটু কম, মানে মনে হচ্ছিল ঠিক আছে প্রথমে, তারপরে ভাবলাম যে ভাতের সাথে খেলে আর একটু লবণ লাগে, তো সেজন্য আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে তারপরে হচ্ছে নামিয়ে নিব তরকারি। আর পাশের চুলাতেই হচ্ছে ভাত করে নিছি, ভাতও হয়ে গেছে। আর এই যে জিরার ফাঁকি দিয়ে দিলাম। ভাজা জিরার যে গুঁড়াটা, সেটা মাংসর তরকারিতে দিলে খেতে ভালো লাগে। আর আমি হচ্ছে প্রায় তরকারিতেই জিরার গুঁড়াটা দিয়ে থাকি। জিরার গুঁড়াটা দিলে আমার কাছে খেতে ভালো লাগে, ফ্লেভারটা ভালো আসে। তো যারা জিরার গুঁড়া পছন্দ করেন না, তারা কিন্তু তরকারিতে জিরার গুঁড়াটা অ্যাকসেপ্ট করতে পারেন। তবে মাংসর তরকারিতে জিরার গুঁড়া দিলে খেতে ভালো লাগে। মাংসর তরকারি আমি সবসময় দিয়ে থাকি। আর এই যে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর ভিডিওটা দেখে থাকলে বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন। ভিডিওতে একদম ভিউ নেই, আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন প্লিজ প্লিজ। তো শুটকির ভর্তা করে নিছি অফ ক্যামেরাতেই হচ্ছে, আর মাছ ভেজে নিয়েছিলাম, আর সাদা ভাত। তো আজকে হচ্ছে এই কয়েক পদেই রান্না করলাম। আর এদিকে হচ্ছে সব কিছু ধুয়ে টুয়ে কমপ্লিট করে নিছি। রান্নার পরেও কিন্তু অনেকগুলো ধোয়াধাইয়ের কাজ থাকে, সেগুলো করে নিছি। তো একদম পরিষ্কার করে সাইড করে নিছি। আর রান্না টান্নাও শেষ